তো এই বৎসর আর জানেন আমার অন্তরে আমি অলরেডি জানতাম যে আমি বিশ্বাস করি। আমার বিশেষ পরিস্থিতির কারণে আমি আশ্বস্ত ছিলাম না সব কিছু প্রকাশ করতে, জানেন। বলতে পারছিলাম না যে আমি মুসলিম। আমি জানতাম আমি মুসলিম 1 বছর আগে থেকে, কিন্তু আমি খুবই ভয় পাচ্ছিলাম তা প্রকাশ করতে। Assalamu alaikum. Today we are very blessed to have with us in Al Hikmat studio Amy Nunez. সো নিজেকে নিয়ে কিছু বলুন। আমার পিতামাতা ছিলেন ক্যারিবিয়ানের মানুষ, তারা ডোমিনিকান রিপাবলিক থেকে। আমি জন্মেছি নিউ ইয়র্ক শহরে, কুইন্সে। আর আমি সেখানেই বাস করছিলাম যতক্ষণ না আমার বয়স হলো 7-8 বছর। আমি আমার দিদার সঙ্গে চলে আসি ডোমিনিকান রিপাবলিকে। তো সেখানে আমি কিছু সময় কাটিয়েছি। তারপর আমি চলে আসি ফ্লোরিডায়। তখন আমার বয়স 9-10 বছর। তো তখন আমি এখানে অনেকটা সময় কাটিয়েছি। আমার পিতামাতা কনভার্ট হয়েছিলেন জেহোভা উইটনেসে। আমাদের পরিবারের বেশিরভাগ মানুষ ক্যাথলিক। তো সেভাবেই আমি বেড়ে উঠেছিলাম। আমি বেড়ে উঠেছিলাম রোমান ক্যাথলিক হিসাবে। আর হ্যাঁ, আমি একমাত্র মুসলিম আমাদের পরিবারে। Oh, that's interesting. ইন্টারেস্টিং। আপনাকে নিয়ে তাদের কোনো প্রবলেম হয়? Being Muslim. আশ্চর্যজনকভাবে তারা তা করেননি। আমি জাস্ট শাহাদার ঘোষণা দিয়েছি অগস্টে, আর আমি তা আমার মাকে জানালাম সম্ভবত 1 মাস পর। আর তিনি বেশ খুশি হয়ে গেলেন। তিনি বললেন যে মুসলিমরা তো খুবই শান্তিপ্রিয় মানুষ, আর আমরা সবাই তো সেই একই, তারা কারোর ক্ষতি করে না। মনে হলো বা, এটা তো বেশ অবাক করার মতো বিষয় যে কেউ এমনটা। আমি মনে করতাম না যে তিনি এমনটা ভাবেন। আমি সত্যিই খুবই ভীত ছিলাম আমার পরিবারকে জানাতে, কিন্তু তিনি সত্যিই আমাকে খুবই ভালোভাবে গ্রহণ করলেন। আর আমি আমার বাবার সঙ্গে সাক্ষাৎ করলাম। এটা আসলেই কয়েক সপ্তাহ আগে। আমি সত্যি তার কাছে বেড়ে উঠিনি, তাই তার সঙ্গে খুব বেশি সময় আমার কাটেনি। তিনি ফ্লোরিডাতে এসেছিলেন। আমার মা আমাকে জানালেন যে তিনি এখানে আছেন আমার সঙ্গে দেখা করার জন্য। আমি তাকে জানালাম, আমি তার কাছে এলাম হিজাব পরে। আমি তাকে বললাম, জানেন আমি এখন মুসলিম। আর তিনিও খুশি হয়ে গেলেন। তিনি বললেন, যতক্ষণ তুমি একজন ভালো মানুষ ততক্ষণ এটা কোনো বিষয়ই না। আমরা তো মোটেও মাথা ঘামাই না তোমার বিশ্বাস বা এই সব কিছু নিয়ে, যতক্ষণ তুমি একজন ভালো মানুষ, যতক্ষণ তুমি কারো ক্ষতি না করছো। তো আশ্চর্যজনকভাবে সবাই ছিলেন খুবই সহানুভূতিশীল, আমাকে মেনে নিয়েছিলেন, যা আমি আশা করিনি। আমার মনে হয়েছিল আমাকে যেতে হবে সংগ্রামের মধ্য দিয়ে, যার কারণে আমি একটা লম্বা সময় নিয়েছিলাম। আর তাদেরকে হিন্টস দিতাম যে আমি এই দিকে যাচ্ছি, অথবা আমি পড়াশোনা করছি ইসলাম নিয়ে। Amy Nunez has a BA in anthropology. তো আপনি যখন রিসার্চ করছিলেন অ্যানথ্রোপোলজি নিয়ে, আপনি কি কোনো মুসলিম লাইফস্টাইলের সাক্ষাৎ পেয়েছিলেন? মজার বিষয় হলো, না, এটা সম্ভবত যে স্কুলে আমি ছিলাম, আমার মনে হয় যে তাদের ছিল না সুবিস্তৃত পাঠ্যক্রম বা বিচিত্র পাঠ্যক্রম যা উল্লেখযোগ্য। তো ইসলাম, আমি এক প্রকার এটা অধ্যয়ন করেছি নিজে নিজেই। আমার সাক্ষাৎ হয়েছিল বেশ কিছু ভালো বন্ধুর সাথে, আসমা আর আকশাতুন্নিসা, এফএইউতে। তবে তারা যে আমাকে দাওয়াত দিত এমনটা না, তারা ছিল আসলেই খুবই মিশুকে। তারা আমাকে নিয়ে যেত তাদের পরিবারের কাছে, বন্ধুদের কাছে। আমি শুধু লক্ষ্য করতাম তাদের পরিবারের সমস্ত সদস্যদের সংহতি। আর তারা সবাই সব সময় আমাকে খাওয়াতে চাইতো, আমার যত্ন নিত এই সব বিষয়ে। তো তারা সরাসরি দাওয়াত দিত না, তবে তাদের ইসলামিক জীবন ব্যবস্থায় দাওয়াতের কাজ করছিল। জানেন, একজন ব্যক্তি হিসাবে তারা যে ধরনের মানুষ ছিলেন সেটাই ইসলামকে প্রমোট করছিল। তখন আমি রসায়ন বিভাগে পড়ছি, তো আমাদের সাক্ষাৎ হয়েছিল কেমিস্ট্রি ল্যাবে। এরপর আসলেই আমরা সেখানে কথা বলতে শুরু করেছিলাম বলিউড নিয়ে, যা আমি খুবই পছন্দ করতাম, ওই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের। আর এইভাবেই আমি দেশি সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়ে যাই আমার হাই স্কুল জীবনে। আর সেখান থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয়। এরপর আমরা জাস্ট একসঙ্গে অনেক সময় কাটাতাম। আর আমার সত্যি খুবই ভালো লাগতো তাদের সহচর্য। মনে হতো, ও বেশ মজা লাগছে তো। এটাকে বলা হয় দেশি কালচার, বুঝতে পারছেন? আচ্ছা, দেশি হলো দক্ষিণ এশীয় সংস্কৃতি। তো প্রাথমিকভাবে আমি যেটা জেনেছিলাম তা হলো ভারতীয় আর পাকিস্তানি সংস্কৃতি, কারণ আমার সমস্ত বন্ধুরা ছিল ওখান থেকেই। শুধু আসমা ছিল সুদানের। তো তার পরিবারই ছিল প্রথম পরিবার যার সঙ্গে আমি অনেকটা সময় কাটিয়েছিলাম। তো তারা ছিলেন সত্যিই খুবই ভালো, তবে একটু ভিন্ন ধরনের। জানেন, মুসলিমরা ভিন্ন গোটা পৃথিবীতেই, কারণ তাদের সংস্কৃতি ভিন্ন বা এই ধরনের অনেক বিষয়ই।
তো এগুলো ছিল সত্যিই সুন্দর অভিজ্ঞতা। তো এভাবেই আমি তাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে লাগলাম। আর সবচেয়ে বেশি আসমার সাথে, কারণ আকসার ছিল নিজস্ব পরিবার। হ্যাঁ, তো এভাবেই সব কিছু শুরু হয়েছিল। আমি তখনও এ বিষয়ে সিরিয়াস ছিলাম না, অথবা চেষ্টা করিনি খুব বেশি শেখার, যতক্ষণ না ১ বছর কাটলো। তো সেই বৎসরের শুরুতেই প্রাথমিকভাবে আমি হারিয়েছিলাম আমার গডমাদারকে, যিনি আমাদের সংস্কৃতিতে গডমাদার হলেন যিনি আপনার দেখাশোনা করেন যদি আপনার পিতামাতা মারা যায় অথবা অন্য কোনো কারণে। তো আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তিনি আমাকে বড় করেছিলেন। তিনি মারা গেলেন। এরপর মাত্র ১ সপ্তাহ পর আমার এক প্রিয় বন্ধু মারা গেল। তখন তখন এটা ছিল খুবই যন্ত্রণাদায়ক। আমি এমনকি আমার বাঁচার ইচ্ছেটুকু পর্যন্ত চলে গিয়েছিল। কিছুই ভালো লাগছিল না। এটা ছিল সত্যিই কঠিন। ইট ওয়াজ এ লট। ২০১৮ এই বছরটা ছিল আমার জন্য খুবই ভারী। কিন্তু আম সেই বৎসরেই আমি আসলে সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আমি রোজা রাখবো। তারা কি আপনাকে রোজা রাখতে বলেছিল? No, Oh, no, no. আমি শুধুমাত্র এটা করতে চাইছিলাম আমার বন্ধুদের সহযোগিতা করার জন্য। আর এটা ছিল সত্যিই সুন্দর অভিজ্ঞতা। আমি এটা সঠিকভাবে করার চেষ্টা করছিলাম। নিশ্চিতরূপেই তখন আমি নামাজ এই সব কিছু জানতাম না। আমি তাই ওই সব দিকগুলো করিনি। কিন্তু আমি চেষ্টা করছিলাম। এখন আমি দিনের বেলায় মিউজিক শুনছিলাম। বুঝতে পারছেন? তখন এইভাবে রোজা রাখছিলাম। তবে এটা আমাকে জীবনের প্রতি ফিরে তাকাতে সাহায্য করেছিল। কারণ আমি মনে করি রোজা আপনার শরীরের জন্য খুবই উপকারী। আর এটা আরও আমার মনকেও প্রভাবিত করেছিল ইতিবাচক দিকে। এটা আরও আপনাকে করে তোলে অনেক বেশি আত্মদর্শী। আপনি বলতে শুরু করেন, আচ্ছা কিভাবে আমি আমার জীবনে উন্নতি সাধন করব? কি করা যায় যাতে করে আমি মনোসংযোগী হতে পারি? দেখুন, আপনি তখন মুসলিম নন, আপনি রোজা রাখছেন। কোন বিষয়টা আপনাকে ওকে বলতে অ্যাট্রাক্ট করলো যে আমি এখন অফিসিয়ালি আর ফর্ম্যালি ইসলাম গ্রহণ করব? তো তখন থেকে অর্থাৎ ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত জানেন নিশ্চিত রূপেই বহু ওঠানামা এসেছে আমার জীবনে, স্কুল জীবনে আর কর্মজীবনে। আর এমন একটা সময় গিয়েছে যখন আমার থাকার নির্দিষ্ট জায়গা পর্যন্ত ছিল না। আমি ঘুরে বেড়িয়েছি এখানে ওখানে। তো সে সময় আমি জাস্ট চেষ্টা করছিলাম ইসলাম নিয়ে আরও বেশি অধ্যয়ন করার। আমার এক বন্ধু আমাকে একটা কোরআন দিয়েছিল। আসলে আমিই বলেছিলাম যে আমার একটা কোরআন দরকার, আমি তা পাঠ করতে চাই। সে আমাকে তা পাঠালো আর বলল ঠিক আছে নাও। আর এভাবেই আমি পড়া শুরু করেছিলাম। আমি পড়ছিলাম কারণ ব্যক্তিগতভাবে আমি সত্যি যেতে পছন্দ করি না মানুষ কি বলছে সেই পথে। ভাবলাম উৎসের খোঁজ করা যাক, কারণ আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আসলেই পড়াই, গড়ের বাণী জাস্ট সরাসরি আর বোঝার চেষ্টা করা বাণীর পিছনের অর্থসমূহ। তো আমি জাস্ট এটা পড়ছিলাম আর এটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছিল। আমি কখনোই মানুষ কি বলছে সে কথা শুনে পথ চলি না। আমি তাই করি যা আমার কাছে অর্থপূর্ণ মনে হয়। তো সব কিছু যুক্তিসঙ্গত লাগছিল, যে কোনটা করণীয় কোনটা করণীয় নয়। এটা এমনটা নয় যে সবই নিষিদ্ধ অথবা জানেন আপনাকে মজা করতে বাধা দেয়। এটা আসলেই এর বিপরীত। বহু বিধিনিষেধই আপনাকে সুরক্ষিত করে বিশেষ বিশেষ পরিস্থিতিতে, আর আমার কাছে এটা ছিল সবসময় অনুভব করতাম এটা খুবই অন্তরঙ্গ সংযোগ আপনার সৃষ্টিকর্তার সাথে। আর আমি জাস্ট ক্রমশ সচেতন হয়ে উঠছিলাম আমার চারপাশের পরিবেশ নিয়ে। আমার মনে হচ্ছিল এগুলো পাল্টানো প্রয়োজন। যাদের সাথে আমি মিশতাম আমার মনে হচ্ছিল তাদের সঙ্গে মিশে আমার বন্ধ করা দরকার। আর এটা ছিল খুবই কঠিন, কারণ আমার ছিল আভ্যন্তরীণ দ্বন্দ্ব, যেখানে আমি আমি চেষ্টা করছিলাম। একজন যুবতী বিশ্ববিদ্যালয়ে, তখনও তো বিশ্ববিদ্যালয়। না, আমি গ্র্যাজুয়েশন করেছি 2019-এ, গত বছরে। অ্যানথ্রোপোলজি। Yeah, as a BA in anthropology, yeah. wow. তো আমার সময় লেগেছিল 8 বছর, কারণ আমি জব করছিলাম ফুল টাইম। আমি জব করছি আমার হাই স্কুল থেকেই। তো একটু সময় লেগেছিল একটু, তবে আমি এটা করেছিলাম, কারণ কোনো কিছু শুরু করলে আমি তা শেষ করি। নিশ্চিত রূপেই আপনি ইসবের মধ্য দিয়ে যাচ্ছিলেন, আর সেগুলোই আপনাকে কোরআনের কাছাকাছি আনলো। ঠিক তাই, আমার বিপদ আপদগুলোই আমাকে গড়ের নিকটবর্তী করেছিল। Wow, that is interesting. What was some? কোন জিনিসগুলো যখন আপনি কোরআন অধ্যয়ন করছিলেন তখন আপনার ওপর যথেষ্ট ইম্প্যাক্ট ফেলছিল? আচ্ছা, প্রথমত ইসলাম মহিলাদের যে অধিকার দিয়েছে
আসলে এটা এমন বিষয় যা শোনা যায় না মিডিয়া বা অন্যান্য মাধ্যমে। আপনি শুধুমাত্র শোনেন পিন পয়েন্ট করা হয় কিছু মানুষদের যারা সমস্ত খারাপ কাজ করে ইসলামের নামে। তারা কি সত্যিই মুসলিম? তারা কি সত্যি ইসলামকে উপস্থাপনা করে? তো কোরআন পড়তে পড়তেই আপনি বুঝে উঠতে শুরু করলেন। হ্যাঁ, ঠিক তাই। আর এটা খুবই মজার। এটা সত্যি পড়ার জন্য ভালো। এমনকি যদি আপনি ধার্মিক নাও হন, আমার মনে হয় যেন আমি সবাইকে বলি, হে এটা জাস্ট পড়ে দেখো। দেখোই না এটা কেমন। আমি মনে করি এটা তোমরা খুবই উপভোগ করবে। এটা খুবই বুদ্ধিবৃত্তি, এটা খুবই আধুনিক। জানেন গডের কথা আছে এখানে। আর এটা জাস্ট যেভাবে লেখা হয়েছে আর একত্রিত করা হয়েছে, এটা খুবই আম এটা সত্যিই আপনার উপর ভালো প্রভাব ফেলবে। আপনি কি এটা রিয়ালাইজ করেছিলেন যে কোরআন হলো একটা কম্বিনেশন সামস আর তওরাত আর বাইবেলের? হ্যাঁ, সেটাই ছিল সবচেয়ে মজার অংশ। পড়তে পড়তেই বুঝে গিয়েছিলেন? ঠিক তাই, ঠিক তাই। আমি এখনো প্রতিদিন এটা পাঠ করি। চেষ্টা করি এট লিস্ট কয়েকটা পৃষ্ঠা পাঠ করার। আর চাই এটা চালিয়ে যেতে। এমনকি আমার কোরআন পড়ার আগে থেকেই আমি জানতাম যে মূলত ওই সমস্ত প্রফেটেরই উল্লেখ আছে ইসলামে। সমস্ত বার্তাবাহকই গুরুত্বপূর্ণ ইসলামে। শুধুমাত্র ভিন্নতা নিশ্চিত রূপেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ প্রফেট। আর সত্যি আমার এটাকে দারুণ লাগে। আমার তো মনে হয় এতে আছে সব কিছুই, দ্য তওরা, দ্য গসপেল, সবই আছে এর মধ্যে। আর এ কারণেই আমি আমার পরিবারকে বলতাম, দেখো যে সমস্ত মানুষদের তোমরা গুরুত্বপূর্ণ বলো তারা এখানে ইসলামেও গুরুত্বপূর্ণ। জিসাস পিস বি আপন হিম তাঁরও উল্লেখ আছে। কারণ কোরআন হলো কনফার্মেশন, স্বীকৃতি দানকারী তার আগের সমস্ত কিতাবগুলোর, আর মানুষকে দান করে এক রিয়ালিস্টিক জীবন ব্যবস্থা। আর এটা জীবনকে করে খুবই সহজতর। কিছু মানুষ বলে যে ও তুমি তো এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। ও মাই গাশ। আমার ক্ষেত্রে শেষ সময় আমি অলরেডি দেখে নিয়েছিলাম জীবনের অন্য ধারাগুলো কেমন। তো মনে হলো ঠিক আছে, এখন এই সমস্ত বিষয়গুলো অভ্যাস করে দেখা যাক, সঠিকভাবে দেখা যাক এটা আমাকে কোথায় নিয়ে যায়। কারণ এটা আমার কাছে ছিল যুক্তিসঙ্গত। আর আমি যত বেশি হালাল উপায়ে জীবনযাপন করা শুরু করলাম, কি হলো, আমার জীবনের সমস্ত বিষয় সহজ হতে লাগলো। আমি আমার অতীতের বহু বিষয় ছিল খুবই উত্তেজনাপূর্ণ। আমার ছিল অ্যাংজাইটি, ডিপ্রেশন। আর আপনি বুঝতে পারেন যে ইসলামের সব কিছুই খুবই সিম্পল। এটা ততটা জটিল নয় যতটা মানুষ ভাবে। জীবন হয়ে যায় বেশ সহজ। আর আপনার থাকে গাইড। শুধুমাত্র আপনার কাছে কোরআন থাকে তাই নয়, আপনার থাকে জানেন প্রফেট আলাইহিস সালাতু সালাম। His lifestyle. His lifestyle, right? So আমি বললাম দেখা যাক, প্রফেটের মতো করে জীবনযাপন করার চেষ্টা করে হয়ে উঠি অপরের প্রতি যত্নশীল, সহায়ক, প্রেমময় ব্যক্তি। তারপর জানেন শ্রদ্ধা করা নিজের পিতামাতাকে। আমার পিতামাতা যাদের সঙ্গে সত্যিই আমার খুব ভালো সম্পর্ক ছিল না অনেকটা সময় ধরে। তো এই বছর it was a really big year for me. You know, কারণ ওই সমস্ত বিষয় এক প্রকার ঠিক হয়ে যাচ্ছিল এই বছর। and I just অনেক সময় কি হয়, আপনি ভালোটা জানেন কিন্তু তা করতে পারেন না। কারণ তখনও আপনি প্রভাবিত থাকেন বাহ্যিক বিষয়াদি দ্বারা। আর জানেন আমার অন্তরে I just আমি অলরেডি জানতাম যে আমি বিশ্বাস করি। আমার বিশেষ পরিস্থিতির কারণে আমি আশ্বস্ত ছিলাম না সব কিছু প্রকাশ করতে। জানেন বলতে পারছিলাম না যে আমি মুসলিম। আমি জানতাম আমি মুসলিম 1 বছর আগে থেকে, কিন্তু আমি খুবই ভয় পাচ্ছিলাম তা প্রকাশ করতে। ওপেন দ্য বক্স। জানেন নিশ্চিত রূপেই আমার জীবনে বহু পরিবর্তন আনার বিষয় ছিল। আমাকে হারাতে হতো আমার অনেক বন্ধু বান্ধব যারা আমার জন্য ভালো ছিল না। আমাকে বন্ধ করতে হতো ওই সমস্ত জায়গায় যাওয়া যা আমার জন্য আর উপযুক্ত ছিল না। আর এই সমস্ত বিষয়ের সঙ্গে ডিল করার পর আপনার এত খারাপ লাগে, কেনই বা আমি এই সমস্ত কিছুতে যুক্ত হয়েছিলাম, কেনই বা আমি জানেন এই স্থানে আসতাম। আমার এটা করা উচিত হয়নি। আর জানেন জাস্ট এই বছর রমজানে আমি গডকে বললাম, প্লিজ জাস্ট আমাকে তাই করতে দিন যা আমি করতে চাই। আমি পরিবর্তন চাই। আর যখন আমি এই সিদ্ধান্ত নিলাম, আমি কথা বললাম আমার এক বন্ধুর সঙ্গে, তার নাম সানা। তার বাড়িতে গেলাম। সে বলল ও
ও তোমার তোমার উচিত শাহাদার ঘোষণা দেওয়া, তুমি আমার সাথে শাহাদা পাঠ করো। সে বলল, আচ্ছা তুমি আগে বলো যে তুমি বিশ্বাস করো একজনই মাত্র গড আছেন, আর বিশ্বাস করো প্রফেট মোহাম্মদ আলাইহিসসালাতু সালাম হলেন লাস্ট প্রফেট। আমি বললাম হ্যাঁ। সে বলল ওকে, তবে পাঠ করো। তো আমি তার বাড়িতেই ছিলাম, তার আর তার পরিবারের সাথে, আর বাস আমি আমার শাহাদার ঘোষণা দিলাম, আর সব কিছুই ঠিক হতে লাগলো। আর আমার অ্যাংজাইটি লেভেল জাস্ট একেবারে সোজা নিচে নেমে গেল। আমি আর সেভাবে ভাবছিলামই না যেভাবে আমি আগে ভাবতাম। সমস্যা আসছিল, আমি এটাকে সমস্যা হিসেবে দেখছিলামই না, আমি এটাকে দেখছিলাম অভিজ্ঞতা হিসাবে, অথবা এমন কিছু যা আমাকে শক্তি দান করবে, আমাকে দুর্বল করার পরিবর্তে। তো পুরো মানসিকতাটাই পাল্টে গেল। আর যেই আমি আমার জীবনধারা পাল্টালাম, আমার কোনো আকাঙ্ক্ষাই রইল না পূর্বের জীবনে ফিরে যাওয়ার। আর আমার পরিবারের মানুষরাও আমার মধ্যে পরিবর্তন লক্ষ্য করছিলেন। তারা জানতেন না এটা কি, যতক্ষণ না আমি তাদের বললাম। যেন তারা আমাকে বলেন যে তুমি হয়ে গেছো অনেক শান্ত, রিল্যাক্স। আমি এখন অনেকটা সময় কাটাই আমার পরিবারের সাথে, কারণ মূলত আমি ছিলাম কালো ভেড়া আমার পরিবারের কাছে, কারণ আমি ভাবতাম ভিন্নভাবে। আমি তাদের কর্তৃত্ব মানতাম না। অবশ্যই আপনাকে যা করতে বলা হবে তা আপনার কাছে অর্থপূর্ণ হওয়া দরকার। তারা চাইতেন তাদের কথা অনুযায়ী আমি চলি, আমি শুনতাম না, তাদের কথাই মনোযোগ দিতাম না। উপরন্তু আমি বিষয়ের গ্রহণযোগ্যতা দেখতাম। And Islam made that kind of sense because Right. Islam is realistic, it's logical, it's Right. practical, and it's spiritual. Yeah. এছাড়াও আছে বিজ্ঞান। যখন আপনি কোরআন পড়বেন আর মৌমাছিদের কথা শুনবেন, মৌমাছির অ্যানাটমি, স্ত্রী মৌমাছির কিভাবে তারা এটা জানতেন, কিভাবে তা থাকতে পারে কোরআনে। মানুষেরা এটা পড়েছে বিজ্ঞানে, যা খুব বেশি আগের কথা নয়, কিন্তু এটা আছে কোরআনে বহু বছর আগে থেকেই, যখন বিজ্ঞানও কিছু জানতো না। এটা তো একটা এক্সাম্পল, এরকম আছে বহু এক্সাম্পল। Of recycling and water and the whole Right. recycling of water and scientists is, Right. you know, Things that are like mind-boggling. এটাও একটা কারণ ইসলামকে ভালোবাসার। আমি বিজ্ঞান ভালোবাসি, আমার এগুলো দারুণ লেগেছে। এগুলো সবই আমার কাছে যুক্তিযুক্ত। আমি আসলে ইসলাম খুবই ধর্ম বিরোধী, জোরপূর্বক কোনো কিছু করানোর বিরুদ্ধে। একজন ক্যাথলিক হিসাবে এই ধর্মের সবকিছু আমি মেনে নিতে পারতাম না। যেমন আমি মনে করতাম না আমার প্রয়োজন আছে প্রার্থনা করার কোনো সাধুর কাছে, অথবা জিসাস পিস বি আপন হিম, অথবা অন্য কারো কাছে। আমি সবসময় মনে করতাম এটা আমার আর গডের মধ্যকার বিষয়। তাই যখন আমি ইসলাম অধ্যয়ন শুরু করলাম, মনে হলো এটা তো পুরোপুরি যুক্তিযুক্ত। আপনি কোরআন পড়বেন, আপনার মনে হবে আমি নিশ্চিত রূপেই মুসলিম। আমি শুধু জানতাম না যে আমি মুসলিম। গত কয়েক মাস ধরে কোন কোন জিনিসগুলো ঘটছিল? মুসলিম হওয়ার পর আমাদেরকে কিছু বলুন। মানুষ আপনাকে নিয়ে কী ভাবছিল, আপনি কী ভাবছিলেন, এইসব বলুন। আচ্ছা, আমি মনে করি গত কয়েক মাসে বহু রহমত নেমে এসেছে আমার উপর। যে আমি শুরু করেছি জাস্ট সমস্ত নেতিবাচক বিষয়গুলো, জানেন যা কিছু অতীতে আমার সঙ্গে ঘটেছে, সেগুলোকে অন্যভাবে দেখা, আর নিজের বর্তমানে সচেতনভাবে লক্ষ্য দেওয়া, আর জাস্ট আমার সর্বোত্তম প্রচেষ্টাটা করা। এরপর থেকেই খুলে গিয়েছে দুয়ার। আমি পেতে শুরু করেছি জব অফার, আমি চলে আসতে পেরেছি আমার সমস্ত বন্ধুদের কাছে, আর এই সবই শুরু হয়েছে আমার শাহাদার পর। সবকিছুই ভালো ঘটছে আমার সাথে। many doors start opening. Exactly. যেমন আপনি সম্ভবত সংগ্রাম করছেন বহু বিষয় বহু বছর ধরে যে কেন, আর নিশ্চিত রূপেই দূরত্ব কেটে গেছে আমার পিতামাতার সঙ্গে, যা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়টা একটু ডিটেলসে বলুন। এই বছরে ঠিক কোন ইউনিক বিষয়টা ঘটলো? তো এই বৎসরেই জানেন আমার খুব বেশি সম্পর্ক ছিল না আমার পিতামাতার সাথে। আমাকে বড় করে তুলেছিলেন আমার মা, কিন্তু সব সময় আমি তাকে কাছে পেতাম না। তাঁর থাকতো বহু কাজ, আর আমি সত্যিই ভালোভাবে জানতাম না আমার বায়োলজিক্যাল ফাদারকে। আমার মনে হয় না আমি তার সঙ্গে খুব বেশি কথা বলতাম। কিন্তু এই বৎসর জানেন আমি আমি জেনেছি ইসলাম থেকে, এটা ঠিক আছে যদি আপনি জানেন, যদি আপনার পিতামাতার সাথে আপনার মানসিকতার মিল না থাকে, ইটস ফাইন, শুধু তাদের শ্রদ্ধা করো আর মর্যাদা দাও। এই সব বিষয় জানেন আমি না তাদের দেখাই শ্রদ্ধা আমার আচরণে, যে কিভাবে ইসলাম আমাকে করেছে কোমল, আমার অন্তরকে করেছে কোমল। তো এই গ্রীষ্মে আমার মম এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে, আর আমি তার সঙ্গে খুবই খুবই ভালো ব্যবহার করলাম।
আমাদের মধ্যে আর কোনো তর্ক বিতর্ক হলো না, এই ধরনের কোনো কিছু। আমি সবসময় মাথায় রেখেছিলাম যে দিন শেষে তিনি আমার মা। আমি আমার দৃষ্টিভঙ্গি পাল্টেছি যে আমার পিতামাতা তো আমার পিতামাতা, আর তারা মানুষ, তাদের ভুল করাটাও অস্বাভাবিক না, কিন্তু আমি তো এখনও তাদের বাচ্চা। আমার অন্তর থেকে আমার তাদেরকে বুঝতে হবে। আমি তাদের স্থানে নেই কারণ আমি এখনও পেরেন্টস হইনি, কিন্তু অবশ্যই এটা একটা গুরু দায়িত্ব, এনো। তো আমি জাস্ট আমার দৃষ্টিভঙ্গি পাল্টেছি আর চেষ্টা করছি ভালো ব্যবহার করার, আর শুকরিয়া আদায় করতে চাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জানেন, আমার মম আমার মধ্যে পরিবর্তন দেখেছেন। আমার শাহাদার পর আমি আমার মায়ের কাছে এসে বলেছিলাম, আমি আপনার সাথে আর কোনো রকম তর্ক বিতর্ক করতে চাই না। আমি চাই না আগের মতো আমাদের সম্পর্ক থাকুক। আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব হোক। আর তিনি তিনি সত্যিই খুবই খুশি হয়ে গিয়েছিলেন। আর হ্যাঁ, তিনি বললেন যে মুসলিমরা খুবই ভালো মানুষ। আর হ্যাঁ, মুসলিমরা তো খুবই শান্তিপ্রিয়। আর তিনি খুবই খুশি হয়ে গেলেন আমার জন্য। আর তার মধ্যে হলো ইতিবাচক পরিবর্তন। তার কয়েক মাস পর, আমার মনে হয় এই কয়েক সপ্তাহ আগে, তিনি বললেন, হে, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে, সেও ডিজার্ভ করে তোমার ক্ষমা। আমি বললাম অবশ্যই, তাকে আমার নাম্বার দিন, আমি দেখা করব। আর আর আমি তার সঙ্গে দেখা করলাম। আর এটা ছিল যেন তিনি খুবই ভালোভাবে লালিত পালিত হয়েছিলেন, আমার পিতামাতা উভয়েই। যাই হোক, এখন আমরা সত্যিই ভালো আছি, নতুন করে শুরু করেছি, আর প্রত্যেকেই আমাকে মেনে নিয়েছে। আমার বাবাও আমার জন্য খুবই খুশি। Tell us a couple seconds before we conclude. আমার মনে হয় আমি যা বলতে পারি, কখনোই ধরে নেবেন না যে আপনার খুব দেরি হয়ে গিয়েছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। আপনি কখনোই ভাববেন না যে আপনি এত গুনাহ করে ফেলেছেন, আপনাকে আল্লাহ আর ক্ষমা করবে না। Interesting. Just শুধুই মানুষের কথা শুনবেন না, আর জাস্ট জাস্ট অনুসরণ করুন গডের কথাকে, সঠিক পথে চলুন। আপনি অনেকটা ভালো অনুভব করবেন। মানুষেরা দেখবে আপনার পরিবর্তন, আর আপনিও দেখতে পাবেন আপনার জীবনটা পুরোপুরি পাল্টে গিয়েছে ইতিবাচক দিকে। আপনাকে শুধু ছোট ছোট পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, কখনোই ভয় পাবেন না ক্ষমা চাইতে। এটা কোনো বিষয় নয় আপনি কি করেছেন। কখনোই দেরি হয়ে যায় না আল্লাহর কাছে ফিরে আসার জন্য। Thank you very much for being on the Thank show, you My for Journey having to me. Islam.